আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ খুবই সিম্পল এবং সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো পটলের দো পেঁয়াজা। পটল তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখবেন। আমি শিওর মাছের দো পেঁয়াজা রেখে আগে এটা খাবেন। এই জন্য আমি হাফ কেজি পটল নিলাম। এখন এগুলোকে আমি চিলে ধুয়ে নিব। চিলে ধুয়ে তারপরে কেটে নিব। চিলে ধুয়ে আমি কেটে দুই পালি করে দুই ভাগ করে কেটে নিলাম। ভিতরের অংশটা সহই কিন্তু নিতে হবে, কিছু ফেলতে হবে না। আর পিঠে সামান্য একটু এঁকে নিব আমি, যেন মশলাটা ঢুকে। দুই ভাগ করে কেটে নিলাম আমি। এখন এগুলোকে আমি সামান্য হলুদ এবং সামান্য মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিব। হলুদ এবং লবণটা পরিমাণ মতো দেবেন এবং মরিচটা আমি খুবই সামান্য দিচ্ছি, আপনারা চাইলে বেশি কম দিতে পারেন। তো গুঁড়া মশলাগুলো আমি সবগুলো মিক্স করে মেখে নিব। মাখা হয়ে গেলে আমি চলে আসলাম চুলাতে, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। পটল ভাজিতে কিন্তু বেশি তেল প্রয়োজন হয় না, পটলের ভিতর থেকে আপনার পানি বের হয়ে জাস্ট এটা হয়ে যায়, অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যায়। তো আমি সবগুলো পটল দিয়ে দিলাম। তেল গরম হলো, পটল সবগুলো দিয়ে আমি এগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন একটা পিস কিন্তু সুন্দর ভাজা হয়ে গেল। গোল্ডেন ব্রাউন করে আমি এক পিস ভেজে নিলাম। এখন সবগুলো কিন্তু উল্টে অপর পিস একই সেমভাবে ভেজে নেব। সবগুলো সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি অপর পিঠ করে দিলাম। এই পিঠ কিছুক্ষণ ভেজে নেব। এখন এগুলোকে আমি জাস্ট 1 মিনিট ঢেকে রাখবো। 1 মিনিট ঢেকে রাখলে ভিতরে তো আপনার সিদ্ধ হয়ে যাবে। আর 2 পিঠ ভাজা হবে, কিন্তু ভিতরটাও ভালো মতো যেন সিদ্ধ হয়ে যায়। তো ওই জন্য আমি 1 মিনিট জাস্ট ঢেকে রাখবো। বেশি ঢাকনা দিতে হবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। 1 মিনিট আমি ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু আমার 2 পিঠ সমানভাবে ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে। এখন এই পটলগুলো আমি সাইডে রেখে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ, কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই। এগুলোকে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিব। পেঁয়াজটা বেশি ক্রিস্পি করতে হবে না, মোটামুটি পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসলে কিন্তু হয়ে যাবে। আর তেলও লাগবে না আমার, পটল ভাজার তেলেই কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বেশি তেল কিন্তু আমি ইউজ করি নাই, অল্প তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে। আমি দিয়ে দেবো সামান্য লবণ, যেহেতু আগে লবণ দেওয়া ছিল। আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া। এইটুকুই আমার লাগবে, আর কোনো মশলা ইউজ করতে হবে না। 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, পটল সব কিছু আমি একসাথে এখন ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজি নাই, আমি মিডিয়াম করে ভেজে নিলাম। এই তো সুন্দর মতো আমার সব কিছু মিক্স হয়ে গেল। আমি চলে আসলাম পরিবেশনে। তো দেখতে পাচ্ছেন কত সহজ একটা রেসিপি কিন্তু আমি শেয়ার করলাম। এটা রান্না করতে যত সহজ, খেতে কিন্তু এর চেয়ে বেশি মজা হয়েছে। কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে। মাশাআল্লাহ, খুবই সহজে আমার রেসিপিটা রান্না শেষ করলাম।
আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। পটল ভাজিটা যখন আপনি নেবেন